মানে স্কুলে না গেলে বুঝতে পারতাম না। আগে আমি সত্যি কথা বলতে নিজেকে নিজের অলরাউন্ডার মনে হইতো, মানে আমি মনে হয় যে অনেক কিছু পারি। বাট এখন দেখি যে স্কুলে যাওয়ার পরে যে না, কারো না কারো কোনো না কোনো প্রতিভা আছেই, মানে তারাও কোনো অংশে কম নাই। যাই হোক, আজকে আমি হচ্ছে বিকালে গিয়েছিলাম একটু বাহিরে, তো কিছু কেনাকাটা করার জন্য। সেইখান থেকে আবার হচ্ছে মানে গতকালকে বিকেলের ভিডিও থেকে শুরু করলাম আজকে দিনের ব্লগ। তো এইটা হচ্ছে আমি উত্তরাতে রাজলক্ষ্মী যাচ্ছিলাম, তো একা একা যেহেতু যাচ্ছিলাম বোর ফিল করছি, তো চেষ্টা করলাম একটু বাহিরের ভিডিও ক্যাপচার করার জন্য। এবার সকাল সকাল স্কুলে চলে আসছে, আর এসে দেখি যে এত সুন্দর সুন্দর কাজ করছে ভাবিরা, আর এখানে বসে তারা টাইমও নষ্ট করছে না, বসে বসে গল্প করছে আর এই জিনিসগুলো বানাচ্ছে। আর এই ভাবির মোটামুটি ভালো সেল, কারণ আমিও হচ্ছে 3টা নেক মানে ইয়োক টাইপের গলার কুশি কাটা গলার ডিজাইনের অর্ডার করেছি ওনার কাছ থেকে। তো খুব সুন্দর করে বানায়, অ্যাকচুয়ালি ওনার হাতের কাজ খুব সুন্দর, বাহিরে এরকম সুন্দর করে পাওয়া যায় না, যার কারণে ওনার কাছ থেকে আমি নিয়েছি। আর আরেক ভাবিকে দেখলাম সেও হচ্ছে সুন্দর সুন্দর চুড়ি বানাচ্ছে, তো সবার ভিডিওই নিচ্ছি। এরপরে আরেকজনকে দেখলাম হচ্ছে জামার ভিতরে সেলাই মানে সুই সুতার কাজ করছে, এত সুন্দর সুন্দর কাজ জানে তারা, বলার বাহিরে, মানে না দেখলে বোঝা যায় না। এই দেখেন কত সুন্দর, এইটা ছিল সেট 500 টাকা। তো এরকম বিভিন্ন টাইপের জিনিস, এই দেখেন কি সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে তারা হচ্ছে সেলাই করছে। তো তারপর দেখার পরে আমাদের একটু ক্ষুধা লেগেছে, তো আমরা সবাই মিলে চলে আসছি নাস্তা করার জন্য। তো এইখানে পরোটা ভাজি, এই আঙ্কেলের ভাজিটা খুব মজা হয়, যার কারণে খেয়ে নিলাম। আর বাহিরে আমার রচাটা খেতে খুব পছন্দ করি, তো আমরা এখানে 5জন ভাবি মিলে রচা নিলাম, রচা নিয়ে খেলাম। দেন আরিশার স্কুল ছুটি হলো, এবার হচ্ছে বাসায় চলে আসলাম। তো বাসায় আসার আগে আমি আমার প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম, হুইল পাউডার, পেঁয়াজ, আলু, রসুন, এছাড়া হচ্ছে কিছু সবজি কিনে নিলাম। আর সাথে কিন্তু আনসিজন মানে টমেটোটাও নিয়েছি, একটু গুঁড়া মাছ রান্না করবো এই জন্য। গুঁড়া মাছে একটু টমেটো ধনিয়া পাতা না হলে মনে হয় যেন মানে প্রপার স্বাদটা আসে না। যাই হোক, এবার হচ্ছে উপরে যাচ্ছি, যদিও আমি যেই ফ্লোরে থাকি লিফটে না গেলেও চলে, কিন্তু যেহেতু হাতে অনেক জিনিস থাকে, বেবিরা থাকে, তাই আমি লিফটে করে চলে গেলাম আমার ফ্লোরে। আর হচ্ছে এই তো তো এসেই আর এই যে চাবি দিয়ে যে দরজা খোলাটা, এটাই আমার কাছে সবচেয়ে বোরিং মনে হয়। তারপরে যদি কয়েকটা লক করে দেওয়া হয় তাতে মনে হয় যে বিরক্ত লাগে। আর এই তো তো লিফটের ভিডিওটা একটু ক্যাপচার করে নিলাম, যেহেতু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি, চেষ্টা করি যে সব কিছুরই একটা ব্লগ নেওয়ার জন্য। আবার দেখেন আমার দুষ্টটা আবার নেমে গেছে, ওদের কাজ হচ্ছে এগুলো। তো প্রতিদিনই এইভাবে কোনো না কোনো কাজ নিয়ে আমি একটু